পুলিশ ও বিএসএফ এর যৌথ তল্লাশিতে এক বাচ্চা সহ 5 বাংলাদেশি আটক। বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিএসএফ এর 77 নম্বর ব্যাটালিয়নের হাতে আটক এক বাচ্চা সহ 5 বাংলাদেশি নাগরিক। দুর্গাপুজোর অনুদানের চেক বিতরণ করা হলো হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে। 81টি ক্লাবের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে। চেক বিতরণে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার। পুজোর সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে বলেই বলেন সন্দীপ সরকার। কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনকে জানানোর নির্দেশ দেন তিনি। ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের লালগড়ের জঙ্গলে সকালে কাঠ আনতে গিয়ে গ্রামবাসীদের নজরে আসে বাঘের পায়ের অজস্র ছাপ। পুজোর আগে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মানুষ সরাসরি মেয়রকে জানালেন তাদের নানান সমস্যার কথা। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিল্প, প্রশাসন ও জনসংযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন, পুজোর সময় মন্ত্রীরা নিজের এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন যাতে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি এবার বড় ধাক্কা খেল। কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার খেতাব এবার ইস্ট বেঙ্গলকে দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ইস্ট বেঙ্গলকে সরকারিভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আজ বিশেষ ইডি আদালতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত শুনানি। ইডির তরফে জানানো হয়েছে, মন্ত্রীর স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা হলেও প্রকৃত নিয়ন্ত্রণ মন্ত্রী নিজেই করতেন। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীদের জন্য রাজ্য সরকারের দেওয়া ভাতা হঠাৎই আটকে গেল। কলকাতা কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ বাড়িয়ে 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত করেছেন। শুনানির সময় বিচারপতি প্রশ্ন তুলেছেন, চাকরিহারারা কি শুধু ঘরে বসে ভাতা পাবেন নাকি তাদের কোনো কাজ করতে হবে? এছাড়া তিনি জানতে চেয়েছেন, হাজার হাজার বেকার যুবক যুবতী রাজ্যে থাকা সত্ত্বেও কেন শুধু চাকরিহারাদের জন্য বিশেষ সুবিধা? ইছামতির পাড়ে 150 বছরের প্রাচীন শ্মশান পেল মাথার উপর ছাদ। পাশাপাশি ইছামতি নদী ভাঙন রোধে উদ্যোগী বসিরহাট পৌরসভা। জম্মু ও কাশ্মীরের উধমপুরে জয়শে মোহাম্মদের 4 জঙ্গিকে ঘিরে ভারতীয় সেনার অভিযান। এই 4 জঙ্গি ভারতে ঢুকে সন্ত্রাসবাদী হামলার চেষ্টা করছিল বলে জানানো হয়। সেনার তরফে সেনা জঙ্গি সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।